সম্প্রতি নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর চালু করতে চলেছেন এবং পশ্চিমবাংলাও তার ব্যতিক্রম নয়। নির্বাচন কমিশনের বক্তব্য 2024 সালে যে ভোটার লিস্টের মাধ্যমে লোকসভার নির্বাচন সংগঠিত হয়েছিল সেই ভোটার লিস্টে অনেক অস্বচ্ছতা আছে এবং বহু ভুয়ো ভোটার ওই ভোটার লিস্টে আছে। অর্থাৎ নির্বাচন কমিশন স্বীকার করে নিচ্ছে যে লোকসভার নির্বাচনের মধ্য দিয়ে যে সমস্ত প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন বা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তাতে অস্বচ্ছতা আছে এবং বহু ভুয়ো ভোটারের ভোটেই এরা নির্বাচিত হয়েছেন। যদি সেটাই হয় আর স্বচ্ছ দৃষ্টিভঙ্গি যদি নির্বাচন কমিশনের থাকে তাহলে নির্বাচন কমিশনের প্রথমেই কি উচিত না যে এই লোকসভাটাকে ভেঙে দিয়ে এসআইআরের মাধ্যমে ভোটার লিস্টের সংশোধনী এনে ভোটার লিস্টে স্বচ্ছতা আনবার পর লোকসভা নির্বাচন ঘোষণা করা? না, নির্বাচন কমিশন সেটা করছেন না। এসআইআরের মাধ্যমে ভোটার লিস্টে স্বচ্ছতা আনার কথা যেটা বলা হচ্ছে সেটা অতীব ভালো কথা, কিন্তু যখন এটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয় তখন কিন্তু কিছু প্রতিবাদ থাকে, কিছু প্রশ্ন থাকে। এই কথাটা বলছি এই কারণের জন্যই যে 2026-এ বেশ কয়েকটা রাজ্যে বিধানসভার নির্বাচন আছে। আমাদের পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন আছে, পশ্চিমবাংলায় এসআইআর চালু হচ্ছে, অথচ আসামেও 2026-এ বিধানসভা নির্বাচন আছে কিন্তু আসামে এসআইআর চালু করা হচ্ছে না। আসামে কারা শাসন করছে? ভারতীয় জনতা পার্টি, সেখানে এসআইআর চালু হচ্ছে না। পশ্চিমবাংলায় কারা শাসন করছে? তৃণমূল কংগ্রেস, বিজেপি বিরোধী, অথচ এখানে এসআইআর চালু করছে। দেখা যাচ্ছে যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলো এর আগেও বিধানসভা নির্বাচন হয়েছে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে কিন্তু এসআইআরের প্রশ্ন ওঠেনি। আর পশ্চিমবাংলা এই মুহূর্তে বিজেপি বিরোধী একটা দুর্ভেদ্য ঘাঁটি বলে সেই ঘাঁটিটাকে ভাঙবার জন্যই এই এসআইআরের মাধ্যমে যারা ভোটার, যারা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সোচ্চারিত কণ্ঠস্বর হিসেবে যারা ইভিএম মেশিনে প্রতিবাদ জানায় তাদেরকে কি বাদ দেওয়ারই একটা চক্রান্ত চলছে। এ কথাটা বলছি এই কারণের জন্যই যে 2002-এ ভোটার লিস্টের একবার সংশোধনী হয়েছিল, সেক্ষেত্রে 2 বছর সময় নিয়েছিল। আর এখানে নির্বাচন কমিশন এই এসআইআরের মাধ্যমে যে ভোটার লিস্টে সংশোধন আনবেন বা স্বচ্ছতা আনার কথা বলছেন সেটা 2-3 মাসে তারা শেষ করে দেবেন বলছে। এটা কখনো সম্ভব? কাজেই আমরা কিন্তু প্রত্যেকেই এই ব্যাপারে আতঙ্কিত এবং বিভিন্ন কাগজপত্র আমাদের জোগাড় করতে হবে, খুব ভালো কথা, কিন্তু তারপরেও ভোটার লিস্টে আমাদের নাম থাকবে কি থাকবে না এ বিষয়ে যথেষ্টই একটা সন্দেহের অবকাশ থেকে যাচ্ছে। কারণ আমরা মনে করছি যে এই এসআইআরটা একটা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করবার জন্য রাজশক্তির ব্যবহার হিসাবে পশ্চিমবাংলায় ব্যবহার করবার চেষ্টা করা হচ্ছে।